আচ্ছা, হ্যালো। আই গেস কথা শোনা যাচ্ছে। তো গতকালকে কোড গুলা বলছিলা ভিডিও করে দিতে, এটাই আর কি। আচ্ছা, তো ফার্স্টে হলো গিয়ে আমাদের স্টেম আছে, স্টেমটা পড়বা। আসল কোয়েশ্চেন স্টার্ট হয় এখান থেকে, প্রবলেম স্টেটমেন্ট। তো কি বলছে আমাদেরকে, ইউ আর গিভেন আ সিঙ্গেল ইন্টিজার এন রিপ্রেজেন্টিং দ্য ইনফিউশন সিট, ক্যালকুলেট দ্য এরিনা arcane energy output E using the following expression। আচ্ছা, তো আমরা একটা সিঙ্গেল ইন্টিজার পাবো n, যেখানে ই দেওয়া আছে। ই হলো গিয়ে এন স্কোয়ার, প্লাস 2n প্লাস এন কিউব প্লাস এন প্লাস 3n। ঠিক আছে। আচ্ছা, তো এটা বড় হয়ে আছে, আমরা কি করব, এটাকে ছোট করব, শর্টেন করব। আচ্ছা, ফার্স্ট অফ অল, এখানকার যে গতকালকে এই ভুলটা করছিলা, এগুলো কিন্তু প্লাস কখন করবা? দেখো, এটার পাওয়ার এন কিউব, থ্রি আছে, আর কি কোনো থ্রি পাওয়ারের কিছু আছে? নাই। তাহলে আমরা এন কিউব লিখলাম। সেম গোজ ফর এন স্কোয়ার, এন স্কোয়ারও। আচ্ছা, এখন এই এন গুলার উপর কি পাওয়ার আছে? ওয়ান না? এটার উপরেও ওয়ান, এটার উপরেও ওয়ান। বুঝতে পারতেছি? তাহলে কি হবে এটা? এগুলা প্লাস হয়ে যাবে। তাহলে 2n প্লাস এন এ 3n, 3n প্লাস 3n এ 6n। হ্যাঁ, এটা হলো গিয়ে আমার মেইন ফর্মুলাটা। আচ্ছা, এটা হলো গিয়ে আমার মেইন ফর্মুলা। এখন একটা জিনিস বলছে এখানে, খেয়াল করো, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বা, যে এখানে কিন্তু বলছে যে রিটার্নড অ্যাজ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট নাম্বার জিনিসটা কি? এটা ফন্ট এলডি। আচ্ছা, ফ্লোট এলডি। আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটা হলো গিয়ে আমাদের ডেসিমাল নাম্বার। ঠিক আছে। যেমন আমরা ধরো ডেসিমাল নাম্বার কি কি আছে, ধরো 10.2 ফর এক্সাম্পল। তো 10.2 কি একটা ডেসিমাল নাম্বার না? আমাদের কম্পিউটার ডেসিমাল নাম্বার বলতে কিছু বুঝে না, এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে। আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা ডিনোট করি কিভাবে? ফ্লোট ফাংশন দিয়ে। ঠিক আছে, এই যে ফ্লোট ফাংশন, এটা দিয়ে আমরা নাম্বারটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিনোট করি। যেভাবে আমরা ইন্টিজারকে ডিনোট করি ইন্টি দিয়ে, সেরকম ফ্লোটও এক ধরনের টাইপ ফাংশন বলে এগুলোকে। আচ্ছা, তো আমরা কোডিং এ আসি। তিনটা ওয়ে আছে, দেয়ার আর থ্রি ওয়েজ টু ডু দিস, আমি তিনোটাই দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমরা ম্যাথ ইম্পোর্ট করলাম। হ্যাঁ, এখন n ইকুয়াল টু ভ্যারিয়েবল নিলাম n, যেখানে আমি একটা ইন্টিজার দিব। আচ্ছা, এখন সে হলো গিয়ে ইনপুট নেবে ইউজারের কাছ থেকে, যে গিভ মি আ নাম্বার। আচ্ছা, কেন আমরা ইনপুট নিতেছি এর আগে হয়তো বলছি, আর একবার বলি, যে ইউজার তো আমাকে যে কোনো নাম্বার ইনপুট দিতে পারে, 1 2 3 100 200 300 400, ওর যা মন চাই। তো বারবার আমাদেরকে হার্ড কোড করা লাগবে না, তো আমরা যদি ইনপুট হিসাবে নিই জিনিসটা, তাহলে এই জিনিসটা আমাদেরকে বারবার হার্ড কোড করা লাগতেছে না। যে ইনপুট দিবে সেটাই আমরা দিব, রেজাল্টে দেখাবো। আচ্ছা, এখন আমরা ফর্মুলা নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, তো ফর্মুলা আমার কি ছিল এখানে? এন কিউব প্লাস এন স্কোয়ার প্লাস 6n। আচ্ছা, তো আমরা এন নিলাম, এটা ভ্যারিয়েবল। আচ্ছা, পাওয়ার, পাওয়ার ইতে পাইথনে এইভাবে দেয়, দুইটা মাল্টিপ্লিকেশন সাইন, এরপর যে পাওয়ারটা আছে সেটা, তাহলে স্কোয়ারের জন্য দুইটা মাল্টিপ্লিকেশন সাইন 2, আর এরপর হলো গিয়ে 6n, তাহলে 6 × n। বুঝছি, এটা ছিল পাওয়ারের। আচ্ছা, এখন ফর্মুলাটা কি আবার কি বলছে কোশ্চেনে, খেয়াল আছে তো? ফ্লোটিং পয়েন্টে নিতে বলছে, তার মানে আমরা এটা ফ্লোট দিয়ে এভাবে ফর্মুলা লিখে দিব। ফর্মুলা দিয়ে আমরা প্রিন্ট ফর্মুলা দিয়ে দিলাম, প্রিন্ট ফর্মুলা। দেখো, কত দিব? 2 দিলাম, 2 দিলে 24 আসে। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল, মানে যে নাম্বারে দিই সবই তো আসবে। হ্যাঁ, এরকমই, এটাই ছিল ফ্লোটিং ফর্মুলা। আচ্ছা, একটা জিনিস দেখাই, ধরো এখানে আমি ইন্ট না দিয়ে এখানে আমি ফ্লোট দিলাম। হ্যাঁ,
তাহলে এখন আমি ধরো যদি নাম্বার দিই কথার কথা 4.7, ও সরি 4.7, তাহলে আমার এই যে 154.113 হলো কি আমার অ্যান্সার। প্রিন্টের মধ্যে আমরা এভাবেও করতে পারি জিনিসগুলোকে সুন্দর দেখানোর জন্য, কারণ এট দ্য এন্ড অফ দ্য কি আমার ইউজার ইন্টারফেস ভালো হওয়া দরকার। আমার ইউজার ইন্টারফেস যত ভালো তত ধরো আমার কোড সুন্দর। তাহলে ধরো দ্য কি আর্কেন এনার্জি কি ছিল, দ্য আর্কেন এনার্জি আউটপুট ইজ দ্য আর্কেন এনার্জি আউটপুট ইজ ফর্মুলা একটা ফুল স্টপও দিলাম, তাহলে আমার কি আসতেছে ধরো 3.6। তাহলে দ্য আর্কেন এনার্জি আউটপুট ইজ 81.21600, মানে 81.216। আচ্ছা, এটা হলো গিয়ে ইজি ওয়ে। ঠিক আছে, এখন আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে এই পার্টটুকু সেম থাকবে। আচ্ছা, এখন যেটা করবো আমরা আমরা প্রতিটা এই ধরো এন কিউব, এন স্কোয়ার, 6n, কয়টা তিনটা পার্ট না, এই তিনটা পার্টকে আমরা ভ্যারিয়েবল দিব। ধরো কিউব নামে আমরা একটা ভ্যারিয়েবল রাখলাম যেখানে n3, এখানে স্পেস দিয়ে দিছি। আচ্ছা, এরপরে স্কোয়ার নামে একটা ভ্যারিয়েবল রাখলাম যেটা n2। এখন নর্মাল নামে একটা ভ্যারিয়েবল রাখলাম যেটা হলো গিয়ে n6 ইন্টু n। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ফর্মুলা দাঁড়াচ্ছে ধরো কিউব প্লাস স্কোয়ার প্লাস নর্মাল, আর ফর্মুলা আবার কি হবে, লোড হবে। তাহলে প্রিন্ট করব, এখানে আছে এটাই দিয়ে দিই। তাহলে ধরো আমি যদি কথার কথা এখানে 3.6 দিই, যেহেতু আরটিডি আছে, এই দেখো সেম আউটপুট আসছে আমার। এইটা হলো গিয়ে 1 2 3 4 5 লাইনের কোড। এটা আর একটু ভেঙ্গে করা আর কি, ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে করা ম্যাথটা, কোডটা। আচ্ছা, এখন আরেকটা আছে সেটা হলো গিয়ে পাওয়ার ইউজ করা। এটা লাগবে না তোমার, তাও আমি শিখাই দিচ্ছি, আমারও মনে নেই। আচ্ছা, ধরো এন, এই যে, আচ্ছা, তো আমরা এখানে কি করব, ফর্মুলা নিলাম, ফর্মুলা ইকুয়াল টু পাও, পাও এন থ্রি, একটু দেখছি আগে ঠিক করছি নাকি। ফর্মুলা এনার ভ্যালু যদি 2 হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখো তো পাও জিনিসটা কি, ধরো এখানে যদি আমি দেখাই পাও, পাও মিন্স পাওয়ার। ঠিক আছে, পাওয়ার। আচ্ছা, তো এই পাওটা যখন আমি দিচ্ছি, ফার্স্টে আমার কি থাকবে, ফার্স্টে থাকবে আমি যেটার উপরে পাওয়ার বসাবো। ধরো এন এর উপরে আমরা কিউব বসাবো, তার মানে এনটা আমার আগে আসবে, এন। আর এরপর কত পাওয়ার বসাবো, 3 বসাবো, তাহলে এই যে 3। এটা হলো গিয়ে পাও ফাংশন। তাহলে পাও যদি আমরা এভাবে দিই, প্লাস পাও, পাও ইনটু প্লাস 6 ইনটু এন। ঠিক আছে, তাহলে এখন ফর্মুলা ইকুয়াল টু লোড ফর্মুলা, তাহলে প্রিন্ট অফ সেম, কপি তো আছে। দেখি এখন কত দিছিলাম, 3.6, দেখছো এই যে চলে আসছে। তো দিজ আর দ্য থ্রি ওয়েজ এটা করা যায়। এইটা সোজা, দিস ওয়ান সোজা আছে, মানে সবই সোজা। এইটা হলো গিয়ে নর্মালটা, এটাও নর্মাল, এটা একটু ভেঙে ভেঙে করা আর কি। তো এটা ছিল তোমার ফার্স্ট স্টেপটা। আচ্ছা, এখন হলো গিয়ে এটার পরে এটা আছে, তো ছবি তুলে নিই। আচ্ছা, ওকে,
আচ্ছা, এখানে আমার স্টেটমেন্ট মানে স্টেট যাই হোক। আচ্ছা, এখানে বলছে ইউ আর গিভেন এ সিঙ্গেল ক্যারেক্টার চার as a string of length 1, determine if the character is a vowel a e i o u or the lowercase counterparts a e i o u। তার মানে কি, যদি আমার ভাওয়েল হয় তাহলে ট্রু দিবে, আর যদি না থাকে তাহলে, ধরো এটা থাকলো, আর যদি না থাকে তাহলে ফলস দিবে। ওকে, ভালো কথা। তো করে আসি। আহ, এটা দিয়ে রাখি, ভাওয়েল প্রবলেম। আর এটা কি জানি ছিল, ফর্মুলা, ম্যাথ ফর্মুলা। আচ্ছা, তো ভাওয়েল প্রবলেমটা যদি আসি, আমরা ফার্স্টে ডিনোট করে নিই। হ্যাঁ, ভাওয়েল নিলাম। ভাওয়েল ইকুয়াল টু, ভাওয়েল গুলো কি কি, এ ই আই ও ইউ, ছোট হাতের গোলা এ ই আই ও ইউ। ঠিক আছে, এখন ইউজারের কাছ থেকে ক্যার নিব, ক্যার ইনপুট। আচ্ছা, এখানে আমরা ইন্ট দিচ্ছি না কেন, কারণ আমার তো একটা নর্মাল ক্যারেক্টার লাগবে। তো কোনো প্যারা নেই, আমরা নর্মাল স্ট্রিং এর মধ্যে ইনপুটই দিব। তো গিভ মি ক্যারেক্টার। ঠিক আছে, এখন আমরা এখানে লুপ চালাবো। ইফ, যদি, ইফ কার ইন ভাওয়েল, ইফ কার ইন ভাওয়েল প্রিন্ট ট্রু। হ্যাঁ, এলস ফলস, প্রিন্ট ফলস। দেখি, ধরো কথার কথা ওয়াই দিলাম, ফলস। কথার কথা এ দিলাম, ট্রু। বুঝছি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখেন, এখানে হলো গিয়ে এই যে, দেখো, এটুক তো বুঝছি, আশা করতেছি। এদিকে আসি। ইফ সিএইচএআর আমার ইনপুটটা যদি ভাওয়েলে থাকে, এই যে এই ভাওয়েল গুলোর মধ্যে যদি থাকে তাহলে আমার ট্রু প্রিন্ট দিবে। ঠিক আছে, যদি না থাকে তাহলে ফলস প্রিন্ট দিবে। একটা কথা, যখন ইফ, এলস, ইফ, এলস, এরপর এলিফ, ফর, while, এগুলা যখন আমরা ইউজ করব তখন কিন্তু অলওয়েজ কোলন দেওয়া লাগবে। হ্যাঁ, কোলনের পরে খেয়াল করো, এর দূর ফাঁকা স্পেস হয়, এটাকে আইডেন্টেশন বলে। হ্যাঁ, এটা তুমি রিয়েল ওয়ার্ল্ডে যখন কোড করবা, প্রোগ্রামিংয়ে কোড করো তাই এটা তোমরা বুঝো না, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যখন কোড করবা এই আইডেন্টেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট মেনটেন করা। এটা যদি ভুল হয় তাহলে কোনো কোডই চলবে না। দেখা যাবে তুমি 1000 লাইনের কোড করে রাখছো, কিন্তু তোমার কোড ঠিক, তুমি বুঝতেছো না কেন চলতেছে না। দেখা যাবে যে এই কোথাও স্পেসের ঝামেলা করে রাখছো। এটা কিন্তু আমার সাথেও হয়। সো এই জিনিসটা খেয়াল রাখবা। তো দিস ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। ঠিক আছে, চালায় দেখেন হয়েছে। আচ্ছা, এর পরেরটা হলো গিয়ে এইটা। আচ্ছা, এখানকার প্রবলেম স্টেটমেন্ট কি, রাইট আ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস এক্সাক্ট ফ্রেজ হ্যালো ওয়ার্ল্ড টু দ্য কনসোল এক্স্যাক্টলি থ্রি টাইমস। এক্স্যাক্টলি থ্রি টাইমস, তিনবার হলে তিনবার আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আচ্ছা, এটা না হয় আমরা ইজিলি, তিনবার দেওয়া আছে, আমরা প্রিন্ট দিয়ে তিনবার তিনটা লাইন লিখলাম, হয়ে গেল। কিন্তু যদি আমার এখানে ফর এক্সাম্পল দেওয়া থাকে যে 1 বিলিয়ন টাইমস, ধরো 1 1 0 0, তাহলে কি লিখতেছি, 1 0 0 0 0, ধরো 1 লাখ বার। এখন তুমি কি 1 লাখ বার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতে থাকবা? এটা কি ফিজেবল জিনিসটা? হ্যাঁ, দেখা যাবে তোমার 1 বছর পার হয়ে গেছে, তাও তোমার 1 লাখ বার প্রিন্ট হ্যালো লেখা হয়নি। এটার জন্য আমরা কি ইউজ করি, ফর লুপ ইউজ করি। প্রিন্টিং প্রবলেম দিয়ে দিই। আচ্ছা, তো আমরা ধরো ইন নিলাম, দিয়ে ইন ইনপুট প্লিজ, অথবা গিভ দ্য নাম্বার অফ টাইমস, গিভ দ্য নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট টু প্রিন্ট। হ্যাঁ, দিলাম। এখন কি করব,
ফর লুপ দিব ফর আই ইন রেঞ্জ ইন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তাহলে ইন 3 হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। ধরো কথার কথা ইন 10 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। কথার কথা ইন 20 এই যে 20 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। আমার কিন্তু বারবার 20 বার হ্যালো ওয়ার্ল্ড লিখা লাগতেছে না। তো এটাই ছিল এটা। আচ্ছা, একটা জিনিস এখানে দেখাই দিই, সেটা হলো গিয়ে, আরে এটা সরে না কেন? আচ্ছা, এখানে হলো গিয়ে যে ফার্স্টে দেখি এন নিলাম আমরা, এন কত আমার? 3 3। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ, আই হলো গিয়ে আমার ফার্স্টে 0। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ 1, তাহলে 0তম ইন্ডেক্সের জন্য 3 আমার রেঞ্জ দেওয়া। সবসময় খেয়াল মনে রাখবা, এটা এখনো লাগবে না, ইভেনচুয়ালি নেক্সট ইয়ার লাগবে। আমরা ধরো কম্পিউটারের নাম্বার কিন্তু 1 থেকে শুরু হয় না, কম্পিউটারের নাম্বার শুরু হয় 0 থেকে। তুমি যখন 3 লিখতেছো, কম্পিউটার কিন্তু 0 1 2 ও কিন্তু 3 বার এক্সিকিউট করবে। ঠিক আছে, যদি তুমি 3 পর্যন্ত করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে 4 লেখা লাগবে। বুঝতে পারছি? তো ফর আই ইন রেঞ্জ, প্রথমবার আই এর ভ্যালু কত হচ্ছে, এখানে যদি আই দিই আর এখানে যদি এন দিই, আই এর এন এর ভ্যালু যখন 3, তখন আই এর ভ্যালু 0। হ্যাঁ, ও একবার প্রিন্ট করলো, ধরো এইচ ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এখানে 1 হইলো, এখানে 2 হলো, আরেকবার প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, এখানে 2 হলো, এখানে 1 হলো। ঠিক আছে, দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। এখন পরের এক্সিকিউশনের সময় ও কিন্তু 3টা প্রিন্ট করবে না, ও বের হয়ে আসবে আর এটা কিন্তু 0 হয়ে যাবে। তখন আমার কোড বের হয়ে আসে, লুপটা থেকে বের হয়ে এসে এই আমার সবগুলা এই 3টা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলে। বুঝতে পারছি? তো দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন অন দ্য সলভ। কারণ তোমরা যেটা করছো সেটা তোমাদের টিচারও ভুল শিখাইছে, এভাবে শেখানো উচিত না। দিস ইজ দ্য প্রপার ওয়ে অফ ডুইং দিস কোড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট প্রবলেম দিছি। আচ্ছা, এরপর হলো গিয়ে স্মলেস্ট ইভেন মাল্টিপল। ওকে, স্মলেস্ট ইভেন মাল্টিপল, ঠিক আছে দিলাম। আচ্ছা, এখন দেখি, এখানে বলছে give a positive integer n, return the smallest positive integer that is a multiple of both 2 and n। ঠিক আছে, তাহলে n দিলাম আমি। n যদি কথার কথা আমার একটা, ধরো কথার কথা 5, 5 কি ডিভিজিবল বাই 2? না তো। তাহলে আমার আউটপুট কত আসবে? 5 × 2, 10। কারণ এটা হলো গিয়ে স্মলেস্ট নাম্বার, যেটা ডিভিজিবল বাই বোথ 5 and 2। এখন কথার কথা n ইকুয়াল টু কত তোমার? 6 আসে। এখন 6 কি ডিভাইড বাই 2 না, তার মানে 3 আসে, এটা তো ডিভিজিবল। তার মানে কি 6 হলো গিয়ে সব থেকে স্মলেস্ট নাম্বার, যেটা ডিভিজিবল বাই বোথ 6 and বাই বোথ 2। আচ্ছা, তাহলে চলো এটা আমরা কোডে করি। তো এটার নাম আমরা দিব, কি দিব, কি দেওয়া যায় এটার নাম? ধরো মাল্টিপল দিলাম, যাতে তুমি পরে বুঝতে পারো। আচ্ছা, মাল্টিপল দিলাম। আচ্ছা, তো আমরা ধরো ভ্যার নামে একটা নিলাম, এখানে আমরা বললাম ইনপুট গিভা ভ্যারি গিভা নাম্বার, ফর এক্সাম্পল। আচ্ছা, এখন এই যে আমার 2 দিয়ে ভাগ, ধরো 10 ডিভাইড বাই 2 5 হচ্ছে, তার মানে কি এটা একটা মাল্টিপল না? 10টে মানে 10-এর মাল্টিপল 2। দ্য থিং ইজ, যখন তুমি কোডে লিখবা যে 2 এর মাল্টিপল, এটা কিন্তু ডিভিশন দিলে হবে না, এটাকে পার্সেন্টেজ সাইন, এটাকে মড সাইন বলে। যদি 10 ডিভাইড বাই 2 মানে মড বাই 2 হয় তাহলে 5 অ্যান্সার আসবে। হ্যাঁ, এখন ধরো 5 mod 2
এটা কত আসবে জানো? এট মানে নর্মাল আমরা যদি 5 ডিভাইড বাই 2 করি তাহলে 2.5 আসে না, কিন্তু এখানে আসবে 2। তার মানে দিস ইজ নট আ মড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা করি যে ইফ ভ্যাট মড 2 ইকুয়াল 0, তাহলে প্রিন্ট var। আর যদি এলস মানে যদি না হয় তাহলে কি করব? প্রিন্ট var ইন্টু 2। এখন দেখি, কথার কথা 6, দেখো 6ই দিছে কিন্তু। এখন কথার কথা ধরো 7 দিলাম, দেখো 14। তো দিস ওয়াজ দ্য মাল্টিপল ওয়ান, মাল্টিপল এর যে কোডটা ছিল সেটা হয় এরকম। আচ্ছা, যদি প্রবলেম হয় বুঝতে আমার আরো বইলো, সমস্যা নাই, আমি আরেকবার দেখা দিব। এটা মাল্টিপলেটটা গেল। আচ্ছা, মাল্টিপলেটটার পরে হলো গিয়ে অপারেটর। ঠিক আছে, অপারেটর। আচ্ছা, তো এখানে ফার্স্টে কি বলছে যে given a single string op example এত এত এত, return 1 if the operation increases the variable x and -1 if the operation decreases x। আচ্ছা, একটু খেয়াল করি, প্লাস প্লাস এক্স থাকলে আমার ভ্যালু কই আসতেছে? 1 আসতেছে। আর মাইনাস মাইনাস এক্স যদি থাকে তাহলে আমার ভ্যালু আসতেছে -1। তাহলে যদি আমি এটা লিখে দিই যে স্ট্রিংটার মধ্যে যদি আমার প্লাস থাকে তাহলে আমার রেজাল্ট আসবে 1, আর যদি মাইনাস থাকে তাহলে রেজাল্ট আসবে কত? -1। লজিক কিন্তু এইটুকুই। আচ্ছা, তো আমরা হলাম যে এই লজিকটুক তো বুঝছি যে দুইটা যদি প্লাস থাকে অথবা প্লাস থাকে 1 হবে, আর মাইনাস মাইনাস থাকলে -1 হবে। আচ্ছা, তো অপারেটর নাম দিলাম, এরপর অপারেটর লিখলাম, অপারেটর লিখে ইনপুট দিলাম, ইনপুট দিয়ে গিভ মি দা অপারেটর। হ্যাঁ, আচ্ছা, দিলাম। এখন ইফ কি প্লাস প্লাস অর প্লাস, প্লাস প্লাস যেহেতু বলছে এটুকু থাকবে, কি প্লাস প্লাস ইন অপারেটর প্রিন্ট 1 এলিফ মাইনাস মাইনাস ইন অপারেটর প্রিন্ট -1। তাহলে দেখি অপারেটরে আমরা এক্স প্লাস প্লাস দিলাম, ওই যে 1 দিছে। অপারেটরে আমরা এক্স মাইনাস মাইনাস দিলাম, -1 দিছে। তো দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন সলভ আর কি। আচ্ছা, এটা গেল। এখন আমরা যাব হলো গিয়ে এইটাই। আচ্ছা, এটাই যদি আমরা আসি, এটাই আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে problem statement, you are given a single integer num representing a number rushing through। আচ্ছা, if the number is clearly on the positive side or less than 0 equal to 0। তো আচ্ছা, দেখো তাহলে কি বলছে, যদি তোমার পজিটিভ নাম্বার হয় তাহলে আমাকে ধরো পজিটিভ নাম্বার +2 3 যাই আছে দিবে পজিটিভ। আর যদি আমার নেগেটিভ নাম্বার হয় -2 -4 তাহলে দিবে নেগেটিভ। এটাই ছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে আমরা কোডে যাই। পজিটিভ নেগেটিভ দিয়ে রাখতাম। ওপস, সেটা তো টেক্সট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা ধরো নাম নিলাম, ইনপুট গিভ নাম্বার নিলাম। আচ্ছা, নাম্বারটা ইফ নাম্বারটা যদি 0 থেকে গ্রেটার হয়, হ্যাঁ, অথবা ধরো 0 ইকুয়াল টু হয়, হ্যাঁ গ্রেটারই দাও, ইফ নাম্বার গ্রেটার দেন 0 তাহলে কি দিব? প্রিন্ট
পজিটিভ, পজিটিভ, হ্যাঁ। আর এরিস, নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয়, জিরোর থেকে ছোট কি, সব লেফট সাইডে যাচ্ছে, লেফট এক্সিসে গেলে প্রিন্ট, প্রিন্ট নেগেটিভ। বুঝতে পারছি? তাহলে ধরো নাম্বার দিলাম আমরা 7 8, পজিটিভ। তখন ধরো আমার নাম্বার দিলাম নেগেটিভ। তো দিস ওয়াজ আ ভেরি ইজি ওয়ান। পরে যদি আসি আমরা, পরে বলছে এটা, আচ্ছা, পরেরটাই বলছে যে a character is alphanumeric if it is a lowercase letter a to through z, uppercase letter a থেকে z or a digit 0 through 9। তার মানে এগুলো যদি হয় তাহলে ট্রু দিবে। মানে এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, আর 0 থেকে 9, এগুলো যদি হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন দিবে। আর এগুলো যদি না হয় তাহলে আমাকে ফলস রিটার্ন দিবে। তাহলে আমরা করে আসি। ট্রু ফলস দিলাম, হ্যাঁ। আচ্ছা, ট্রু ফলস। আচ্ছা, তাহলে আমরা ক্যারেক্টার নিলাম। হ্যাঁ, ক্যারেক্টারে দিলাম ইনপুট, গিভ আ নাম্বার অথবা গিভ সামথিং। আচ্ছা, ইফ 4, আমরা দেখছিলাম না ডট ইজ আলফা, এরপর আরো কি কি, ডট ইজ আলফা, অর 4, ডট ইজ নাম, ইজ নিউমেরিক, হ্যাঁ ইজ নিউমেরিক, তাহলে প্রিন্ট ট্রু, এলস প্রিন্ট ফলস। আরে বানান ভুল হচ্ছে কেন, ফলস। তাহলে দেখি আমরা যদি 0 দেই ট্রু, আমরা যদি ডিএস দেই ট্রু। এখন ধরো কথার কথা কোয়েশ্চেন মার্ক দিলাম, ফলস। আচ্ছা, এই জিনিসটা একটু দেখাই। আচ্ছা, ক্যারেক্টার নামে ভ্যারিয়েবল নিলাম যেখানে ইনপুট নিচ্ছে গিভ মি সামথিং, ইজ আলফা। ইজ আলফা মানে পাংচুয়েশন মার্ক গুলো, ফুল স্টপ, কমা, হাইফেন, সেমিকোলন, ড্যাশ, আন্ডারস্কোর, যা যা আছে এগুলোকে রিমুভ করে দেয়। ইজ নিউমেরিক মানে 0 থেকে 9 এর মধ্যে আমার ক্যারেক্টারটা আসে নাকি। তো আমার কোয়েশ্চেনে কি বলছিল, যদি এগুলো থাকে তাহলে আমাকে ট্রু দিবে। এই যে দেখো 5 দিছে, ট্রু দিছে, বড় হাতের জেড দিছে, ট্রু দিছে। তো এটা যদি হয় তাহলে আমাকে ট্রু দিবে, যদি না হয় তাহলে ফলস দিবে। তাহলে তো আমরা দেখছি যে ভিডিওতে, যেমন ধরো ডিএস লিখছিলাম, আরো কি কি লিখছিলাম, আমাকে ট্রু দিছে। কিন্তু কোয়েশ্চেন মার্ক যখন দিছি, কোয়েশ্চেন মার্ক কি আমার এগুলোর মধ্যে, এটা কি লেটারও না, এটা কোনো নাম্বারও না, তো আমাকে ফলস প্রিন্ট দিছে, মানে ফলস রিটার্ন করতেছে। এটাই ছিল এইটা। আচ্ছা, এখন দ্য লাস্ট ওয়ানটা সোজা দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই। আচ্ছা, এখানে হলো গিয়ে এরিয়া বের করতে বলছে সার্কেলের। আমরা জানি একটা সার্কেলের এরিয়া কি, আসলাম এটা, একটা সার্কেলের এরিয়া হইলো গিয়ে তোমার পাই আর স্কোয়ার। আচ্ছা, আর হলো কি এটা তার রেডিয়াসটা, আমরা ধরো কম্পাসটা, কম্পাসের একটা পয়েন্টার এখানে বসাই আর একটা পয়েন্টার এখানে বসাই, মানে ওইটার কি বলে, পেন্সিলটা দিয়ে আমরা এভাবে আঁকি না সার্কেলটা। তো এই যে তোমার যে এই তোমার মেটালিক পয়েন্টটা, তুমি যে ধরো ফুটা করতেছো ওই পয়েন্ট থেকে সার্কেলটা আঁকতেছো যে পেন্সিল দিয়ে, এইটুকু ডিস্টেন্সটাকে রেডিয়াস বলে, আর রেডিয়াস অথবা আর, ঠিক আছে। আর পাই হলো গিয়ে একটা ভ্যারিয়েবল নাম্বার যেটা ইউজ হয় এখানে। তো পাই এর ভ্যালু খুবই বড়,
3.14 হিউজ একটা নাম্বার, ঠিক আছে। সো এখানে তোমাদের বলে দেওয়া থাকবে, এই যে এখানে যেমন বলে দেওয়া আছে, তো আমাকে জাস্ট শুধু রেডিয়াস মানে এরিয়া বের করতে বলা হয়েছে। আর এরিয়া দেখো আবার বলছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে থাকবে। তো আমরা করে চলে যাই, এরিয়া লিখে দিই, এরিয়া। নাহলে আমরা কি লিখবো, ইম্পোর্ট ম্যাথ। আচ্ছা, পায়ের ভ্যালু কত দেওয়া আছে, 3.14159, 3.14159, 14159, 26535। হুম। আচ্ছা, এখন রেডিয়াসটা আমার নেওয়া লাগবে ইউজারের কাছ থেকে। তাহলে কি দিব? আচ্ছা, রেডিয়াস তো আমার ইন্টিজার না, রেডিয়াস আমার ফ্লোট হিসাবেও থাকতে পারে। তাহলে ফ্লোট ইনপুট, গিভ মি দ্য রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি শিখছিলাম, ফর্মুলা, ফর্মুলা দিলাম পাই ইন্টু রেডিয়াস, ইন্টু রেডিয়াস, ঠিক আছে। প্রিন্ট ফ্লোট ফর্মুলা, দেখি যদি 2 দিই কত আসে। এটা আসতেছে, এটা হ্যাঁ, এটা হলো যে ফর্মুলার বের করার একটা নিয়ম, এই কোডটাই। যদি এখন আরেকবার নেই, হ্যাঁ, এই রেডিয়াসটাকে আমরা যদি এরকম করে রেডিয়াস 2 দিই, কোনো সমস্যা আছে? রেডিয়াস স্কোয়ার তো, তাহলে দেখি সেম এরিয়া আসে নাকি। সেম এরিয়াই আসছে, দেখছো। এটা হলো গিয়ে একটা। আরেকটা সেম ফর্মুলা নিলাম, পাই ইন্টু পাও দিয়ে যেটা করছিলাম, হ্যাঁ, পাও রেডিয়াস 2, দেখি কি আসে। 2 দিলাম, দেখছো সেমই আসছে। তো তিনটা ওয়ে আছে এটা করার, যেটা ইজি, এটা আমার কাছে বেশি অনেক ইজি লাগে, এছাড়া এগুলোও ইজি। তো এই ছিল তোমার ফুল কোডিং এর এগুলো, যা যা কোয়েশ্চেন ছিল। এরপরে যদি প্রবলেম ফেস করো তাহলে আমরা বইলো, আমি দেখাই দিব না। তো ভিডিওটা এন্ড করতেছি।